হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর আজকে তো শুক্রবার, একটা ব্লগ নিয়েই আসা যায়, এটা কেন না। যাই হোক, এখন আমি গোসল করছি, আমার এত ফ্রেশ লাগতেছে, কেননা আমি এখন মুরগির মাংস রান্না করব। যাই হোক, আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই একবার হইলেও আমার ইউটিউব পেজে যাবা, যায় দেখবা। মিষ্টি দীপ্তি, এটা একটা হচ্ছে আমার নাম, আর একটা হচ্ছে আমার ভাবি নাম। যাই হোক, তোমরা যে অনেক পছন্দ, তোমরা যে ব্লগ চাবা, কমেন্টে যে ব্লগকে কথা বলবো, আমি সেই ব্লগগুলো নিয়ে আসবো। তোমরা না বললে তো আর আমি বুঝবো না কি ব্লগ তোমরা পছন্দ করো, আমি ওইটাই নিয়ে আসবো। যদি তোমরা কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে অবশ্যই। আর এখন আমি আর হচ্ছে একটা কথা বলি, এখন পাকঘরে চলে এসে পড়েছি। এখন আমি কিচেনটা তোমাদের ঘুরে দেখালাম। যাই হোক, এখানে আমি একাই খাবো, তার জন্য হচ্ছে আমি আমারটুকুই রান্না করব। এই যে এখানে মুরগির মাংস পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আমার আম্মু আগে আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছে। তারপর এখানে পেঁয়াজ ঠিক মতো নিয়ে নিব। এখানে আমার আম্মু বলতেছে ঠান্ডা হয়ে যায় না, জুতাও পরে কিনছে। এখন গুঁড়া মরিচ দিব, একটু বেশি করেই দেব। আর তোমাদের কাছে আমাদের ব্লগগুলো যাদের ভালো লাগে, তোমরাই যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি আর এই ব্লগগুলো আগাইতে পারবো না। যাই হোক, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণ দিছো? লবণ 2 চামচের মতোই দিব। আর ওই চুলাতে এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দিব। আমি আসলে জানি না জিরা বাটা দিচ্ছে, বাট আমি তারপর একটু জিরা গুঁড়ি দিয়ে দিছি। এখানে একটু লবণ দিয়ে দিব, তোমাদের অনুযায়ী তোমরা দিবা। বাট আজকে আমার সেকেন্ড বার হচ্ছে মুরগির মাংস রান্না করা। আর এখন বাজে 2টা, আমি এখনই রান্না করতেছি। আর আমাদের বাসায় সবারটা রান্না করা হয়েছে। আমার ক্যামেরাটা বারবার ওদিকে চলে যাচ্ছে, এখানে আমার ক্যামেরাটা ওদিকে চলে যাচ্ছে। যাই হোক, মুরগির মাংসটা তোমরা ভালো মতো ম্যারিনেট করে নিবা, যাদের কাছে ভালো লাগবে। ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, সাবস্ক্রাইব তো অবশ্যই করবা গাইস। যাই হোক, এখানে আমি ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট হলে আমি একটু আমার হাতটা ধুয়ে পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিব। ভালো মতো ম্যারিনেট করবো যেন মশলাগুলো একটু ভালো মতো মিক্সড হয়। এই যেখানে আমি একটু পানি দিয়ে যে চুলাটা জ্বালাই দিব, চুলা জ্বালাই দিচ্ছি। এখানে আমি একটু লালা টালা দিয়ে দিব। চুলাটা একটু তোমরা কম রাখবা, না হলে হচ্ছে সিদ্ধ। আর তোমরা কিন্তু ভাইবা না অন্য কেউ রান্না করছো, আমি কিন্তু তোর জন্য একটু দেখাই দিলাম। তোমরা তো ভাবতে পারো এটা অন্য কেউ রান্না করতেছে। যাই হোক, আর আমার কণ্ঠটা আমার টনসিল হয়েছে, তো তার জন্য আমার গলাটা কিরকম জানি। যাই হোক, বলা লাগবে না। আর আমার কথা বেরিয়ে হইতেছে। যাই হোক, আমি বসে গেছি। আর এখানে এসে আমি এখন টিভি দেখার জন্য বসলাম। এখন তোমাদের আমি দেখাবো আমি কি ভিডিও দেখি। যাই হোক, দেখো, এই যে টিভিতে সিসি ক্যামেরা আছে আমাদের। যাই হোক, এই যে এটা দেখি আমি পালা 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 এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, এই যে আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে আমি একটা ব্লগ ছাড়ছি, বাট আপাতত কোনো ব্লগ ছাড়া হয় নাই। এই যে এখানে আমার ফানি ভিডিওগুলো দেখাই দিচ্ছি তোমাদের। আমি কিন্তু তোমরা চাইলে আরো অনেক অনেক ফানি ভিডিও ছাড়ি, বাট তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করো না, তার জন্য আমার অনেক অনেক খারাপ লাগে। আর এটা হচ্ছে আমরা দুই ভাবি, তো ননদ ভাবি, তার জন্য আমরা দুজনে নিয়ে দিচ্ছি। যাই হোক, পালা দিয়ে দিব। আর এটা আমার অনেক ফেভারিট, একটা কি বলবো, কার্টুন, বাট কার্টুন না। যাই হোক, এটা এখন আমি দেখতেছিলাম এতক্ষণ রান্নাঘরে, যে এখন আবার রান্নাঘরে চলে আসছি। এখানে মাংসটা একটু লাড়া দিতে হবে, কষানো ভালো মতো কষাইতে হবে। তারপরে এখানে একটু গরম পানি দিয়ে দিব, এখন না একটু পরে। যাদের কাছে ভালো লাগবে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।
এই যে আবার এসে পড়লাম, এই যে দেখো কিরকম করতেছে ভাই, এটা অনেক মজা ছিল। আর এখানে আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। আর আজকে তো শুক্রবার, আমার মুরগি মাংসটা মনে হয়ে গেছে, পানি দিয়ে দিব, মানে পানি দিয়ে দিচ্ছি, এটা আসলে আমার দেখাইতে মনে ছিল না। এই যে এখানে হয়ে গেছে। আর গাইস বাই বাই, তোমরা সবাই অনেক ভালো থাকবে। আর লাস্টে তোমরা কি ব্লগ চাও, আর এখানে আমাদের গান শুনতেছি। যাই হোক, বাই বাই, আল্লাহ হাফেজ।